এই দাঁড়াও। কি ব্যাপার, আপনি আপনি আমাদের বাড়িতে কি করেন? দেখেন, আপনার যদি কোনো কথা থাকে আপনি থানায় যেয়ে বলবেন। দাঁড়াও, থানায় তো আমি যাবই, কিন্তু থানায় তো আর সব কথা বলা যায় না, তাই তোমার বাসায় নিরিবিলি একটু কথা বলতে এসেছিলাম। কি বলবেন বলেন। তুমি তোমার ঘুম হারাম করে দিছো। তোমার যন্ত্রণায় তো আমার ছেলে বাড়িতেই থাকতে পারে না। সকাল বিকাল সবসময় তুমি তাড়া দাও তারে ধরার জন্য, তারে অ্যারেস্ট করবা। সেটা কি আমার আপনার কাছ থেকে শিখতে হবে? আপনি আমাকে জ্ঞান না দিয়ে আপনার ছেলেকে দেন। আপনি তো আপনার ছেলেকে বানিয়েছেন একটা সন্ত্রাসী। এসব কথা আমাকে না বলে আপনার ছেলেকে বলুন। আপনার ছেলে অন্যায় করেছে, আপনার ছেলেকে ধাওয়া দিব। আপনার ছেলে নামে 2-3টা মামলা আছে, আজকে হোক কালকে হোক আপনার ছেলেকে তো আমি ধরব। শোনো, এই ধরাধরি বাদ দাও। আমার ছেলের যত মামলা আছে আজকের পরে তুমি ওই খাতা বন্ধ করে দিবা। তার বিনিময়ে আমি তোমারে খুশি করে দিতেছি। এখানে 1 লক্ষ টাকা আছে, এই টাকাটা তুমি নাও নাও। আপনার সাহস কি করে হয়? আপনি আমাকে ঘুষ দিচ্ছেন? আপনি যে আমাকে ঘুষ দিচ্ছেন আপনি জানেন এটার অপরাধে আমি আপনাকে জেলে ভরে দিতে পারি। আরে এই টাকাটা নাও না, আমি তো তোমারে খুশি হয়ে দিছি। মনে করো তোমার এক বাবা দিছে বা চাচা দিছে, এটা মনে করে রাখো। আপনার কপাল ভালো যে এখন পর্যন্ত আমি আপনাকে কিচ্ছু বলি নাই, তাহলে আপনি আমাকে ঘুষ দিচ্ছেন। এই ঘুষ দেওয়ার অপরাধে না আমি আপনাকে থানায় ভরে দিতাম। খবরদার, নেক্সট টাইম যদি আমাকে ঘুষ দিতে আসেন না, দ্বিতীয়বার ভাববো না, ডাইরেক্ট নিয়ে যা থানায় ভরে দিব। আমার পোলার ঘুম হারাম কইরা তগো সংসার নিয়ে তোরা সুখে থাকবি, এটা তো হইতে পারে না। কে কারে জেলে ভরে যে সময়কালই দেখা যায়। চাচা, আপনি আমার এই জায়গায় কেন আনলেন? দরকার আছে বাবা, ওই যে আয়া পড়ছে। কে আইছে? কিসে? হেই, কিসে? তুমি তুমি মানুষ খুন করছো? না 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 না, আমি খুন করি নাই, বিশ্বাস করো আমি খুন করি নাই। কে জানি খুন করে রেখে গেছে, আমি খুন করি নাই। কিছু করো নাই মানে? আমি কি আমার নিজের চোখকে অবিশ্বাস করব? আমি নিজের চোখ দিয়ে দেখলাম তুমি এই মানুষটার এখান থেকে ছুরি বের করলা। আচ্ছা, তুমি তো আমার সাথে সংসার করতেছো কত বছর? 2-3 বছর হয়ে গেছে। তুমি জানো না আমি কেমন? হ্যাঁ, আর কেউ না জানলো তুমি তো জানো আমি কেমন। আমার কথা কেন বিশ্বাস করতেছো না তুমি? এই লোকটার আমি চিনি না, আমি জীবনে দেখি না, আমি এই লোকটার খুন করতে যাবো কেন? আর তাছাড়া আমি একটা মানুষের সাথে একটা কড়া কথাও বলি না। কোনো অপরাধী না অপরাধ করে বলে না যে আমি অপরাধ করেছি। আর তুমি যে আমাকে কথাটা বলছো এটাও আমার বিশ্বাস করতে হবে? আশেপাশে তাকিয়ে দেখো, একটা মানুষ পর্যন্ত নাই। তোমার হাতে ছুরি, এখানে একটা মানুষ খুন হয়ে পড়ে আছে, তারপর আমার বিশ্বাস করতে হবে? কি আমি অপরাধী? তুমি তোমার স্বামীর অপরাধী বলতেছো? আমি খুনি? তুমি তো বলবাই, তুমি এখন পুলিশ অফিসার না, তুমি চোখে যেটা দেখবা সেটাই তো বলবা, মন দিয়ে তোর বিবেচনা করবা না। শোনো, তোমার মন কি বলে? তুমি তোমার মনকে জিজ্ঞেস করে দেখো তোমার মন কি বলে। আমি কি খুন করতে পারি? তো তুমি বলো, আমি খুন করতে পারি? আমি খুন করতে পারিনি, আমি জানি না। আমি আমি এখান থেকে যেতেছিলাম, চিৎকার চাচামেচি শুনে আমি আসলাম, আইসা দেখলাম এই লোকটা খুন হয়ে রয়েছে। কিভাবে খুন হয়েছে না হয়েছে আমি কিচ্ছু জানি না, আমি শুধু ছুরিটা হাতে নিচ্ছি আর কি, এর বেশি কিছু না। চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবা না। তুমি এভাবে আমার জীবনটা নষ্ট করে দিতে পারলে? তোমাকে বিয়ে করার কারণ কি ছিল জানো?
কারণ হচ্ছে তুমি একটা ভালো মানুষ। ভেবেছিলাম তোমাকে বিয়ে করে আমি ভালো থাকবো। যেহেতু আমি একজন পুলিশ অফিসার, আমি নিজেও সৎ পথে চলি, কিন্তু তুমি এটা কি করলে? তুমি আমার বিশ্বাসটা নষ্ট করে দিলে, এভাবে আমাকে ঠকাতে পারলে? তোমার এই ভালো মানুষের মুখোশের পিছনে এত বড় শয়তানি লুকিয়ে আছে। আমারই ভুল হয়েছে তোমার মতো একটা জানোয়ারকে বিশ্বাস করা। তুমি তো আমার জীবনটা নষ্ট করে দিলে। একটা জিনিস কেন বোঝো না? আমি বারবার বলতেছি আমি খুন করি নাই, করি নাই, করি নাই। বুঝছি, তুমি কোনোদিনও বিশ্বাস করবো না আমি যে খুন করি নাই, তুমি বিশ্বাস করবো না। আমি বুঝে গেছি। দাঁড়াও, কোথাও পালাই যাবা না। যা বলার থানায় যেয়ে বলবা। চলো চলো। আমার কথাটা শোনো, শোনো, আমি খুন করি নাই। বৌমা, বৌমা, তুমি আমার পোলাটারে ছাড়াই না। বিশ্বাস করো, আমার পোলার কোনো দোষ নাই। আমার পোলা খুন করতে পারে না, কোনো দোষ নাই ওর। তুমি ওরে ছাড়াই আনো বৌমা। আম্মা দেখেন, অসভ্য লোকের মতো ভুলভাল বলবেন না তো। বৌমা, অনেক সময় চোখের দেখার ভুল থাকতে পারে। তুমি বিশ্বাস করো, তুমি ভালো করে তদন্ত করে দেখো। আমার পোলা নিরপরাধ, আমার পোলা কোনো অন্যায় করে নাই। সবচেয়ে বড় কথা, আমার পোলা কিন্তু তোমারই স্বামী। আমি ভুলি নাই, সে আমার স্বামী, কিন্তু আমি কখনো আইনের বাইরে যাইতে পারবো না। সব ঠিক আছে, কিন্তু তুমি ভালো করে যাচাই বাছাই না করে তো আমার পোলারে তুমি জেলে ঢুকাইতে পারো না। আপনার কাছ থেকে আমার আইনের শিক্ষা নিতে হবে না, কারণ আমি জানি নিয়ম কারণ কি। কারণ আমি একজন পুলিশ অফিসার। না, তুমি আমার কাছে শিখবে কেন? তুমি তো শিক্ষিত, লেখাপড়া করছো, একজন পুলিশ অফিসার হয়েছো, কিন্তু আমি তো মা। আমার মন বলতেছে আমার পোলা কোনো অন্যায় করে নাই। মন তো অনেক কিছুই বলে, কিন্তু মন অনেক কিছু বললেই তো আর হয় না। বাস্তবতা বুঝতে হবে। আইন আইনের গতিতে চলে, আর মন মনের গতিতে চলে। এই দুইটাকে না একসাথে মিলালে হবে না। দেখেন, এটা আমার দায়িত্ব, কর্তব্য। আমি কখনো আইনের বাইরে যেতে পারবো না। আগে আমার ডিউটি, তারপর আমার সংসার। ভালো হয়েছে, তুমি তোমার দায়িত্ব পালন করছো, কর্তব্য পালন করছো। সেটা পুলিশ অফিসার হইয়া, এখন বউ হয়ে তুমি তোমার দায়িত্ব পালন করো। তোমার স্বামীরে তুমি জেল থেকে ছাড়াই নিয়ে আসো, যাও। সেটা আমার পক্ষে কখনোই সম্ভব না। সে একজন অপরাধী, আর তার বিচার আদালত করবে। বৌমা, আমি তোমার কাছে অনুরোধ করে কইতেছি, তুমি আমার পোলারে ছাড়াই নিয়ে আসো, যাও। যেমনে পারো, যেভাবে পারো, আমার পোলারে ছাড়াই নিয়ে আসো। দেখেন মা, আপনার খুনি ছেলের বিষয় নিয়ে আমার সাথে কথা বলবেন না। আপনার খুনি ছেলের বিচার আদালত করবে। আল্লাহ জানে কি হইব। চিন্তা করিস না, আল্লাহ বসে। মা, মেজো বউরে কি বুঝাইতে পারছেন? আপনার কথা কইছিলেন? বড় বৌমা, আমি নিজে বউর সাথে কথা কইছি, কিন্তু কোনো লাভ হয় নাই। সে কইলো সে আমার পোলারে হাতে নাতে ধরছে। খুনি? আপনার পোলা যদি খুনি হয়, তাহলে ওই কি এই জিনিসটা একবারও বুঝলো না যেটা আমার স্বামী, এটা আমার মাথার মুকুট, আমি সত্য মিথ্যাটা যাচাই করি। তা না করে কি করলো, স্পটের মধ্যে দেখলো, দেখে হাতে নাতে ধরে লিয়া গেল গা। আর কোনো খোঁজ খবরই লইল না, আগে পিছায় কিচ্ছু বুঝলো না। না যাই না, না হয় না, একটা বিনা দোষে দোষী করলো, বিনা অপরাধীতে ওর নিজের জামাইটা ধরে লিয়া গেল। ওই কি এবারের বউ? আমি অনেক বুঝাইছি তোমাকে দেবর, তাই তোমাকে এত কষ্ট লাগতেছে। আর আমার তো পোলা, তাহলে বুঝো আমার কেমন কষ্ট লাগতেছে। আম্মা, আমি জীবনে অনেক পুলিশ অফিসার দেখছি, কিন্তু আপনার পোলার বউয়ের মতো এমন পুলিশ অফিসার আমি আমার জীবনও দেখি নাই। নিজের স্বামীরে না জেনে মনে ধরে নিয়ে গেল, স্বামীর উপর একটু বিশ্বাস রাখতে পারলো না। হ্যাঁ, স্বামী যে কাজ করতে পারে কি পারে না, এটা তো হ্যাঁ যাচাই বাছাই করাও দরকার ছিল, তাই না? তোমরা এই যে স্বামী স্বামী করতেছো, তার কাছে তো স্বামীর কোনো দাম নাই। তার কাছে দাম হলো তার চাকরির। দেখো না সে কত সৎ, সে কোনো ঘুষ খায় না, তার কাছে চাকরি আগে, স্বামীর কোনো দাম নাই। আপনি এখন আপনার পোলার টান নাটাই না, আপনার পোলার বউর টান টানতেছেন। আপনি কি মন মা? আমি কি করব? আমার বলে জঙ্গলে গেছে কেন?
আপনার পোলা জঙ্গলে গেছে কেন এটা তো আপনার মেজো পোলার বউরে কইবেন যে তুই তোর জামাই লোকে বুঝ কোনো কিছু না বুঝছ আধা হাতে ধরে লয়ে গেল স্পটের থেকে, এটা কি একটা কথা? এখন গ্রামের মধ্যে আমার মান সম্মান থাকবো, এবারের মান সম্মান গেল না। আচ্ছা সব কিছু বাদ দিলাম, আপনার পোলাটা তো একটা সোনার মানুষ, ওর গায়ে একটা কলঙ্কের দাগ লাগলো না? কলঙ্কের দাগ লাগলে কি হয়েছে? হয়তো পুলিশ অফিসার, হয়তো সামনে মেডেল পাইবো, এর লিগে তো হবো জানো তো তোরা সব নিজের জামাইরে পর্যন্ত আমি ছাড় দিই না। স্বর্ণের মেডেল লাগবো না, হ্যাঁ এর লিগে তো নিজের জামাইরে কোনো কিছু তদন্ত না করে ধরে লয়ে গেল গা। হ্যাঁ রে, এই দিনের দিন না, স্বামী ছাড়া দুনিয়াটা অন্ধকার। যার স্বামী নেই একমাত্র এই বুঝে, এই মেডেল দিয়ে কি ইবু? আমার পোলা একটা খুনি, তোমাকে দেবর তো তাই তোমরা মন করার কথা কইতেছ। সে যদি খুনি না হইব তাহলে জেলে গেলে কর। মা আপনি কি পাগল হয়ে গেছেন গা? আপনি এসব কি কইতাছেন? এখন কি আপনার পোলার বিনা দোষে ফাঁসি হইব, বিনা দোষে সে জেল খাটবো? আমি এইসব কিছু জানি না বৌমা, আমি কিছু জানি না। মেজো, আজকে তোমার ইউনিফর্ম নাই, তুমি আজকে থানায় যাও নাই? না, আমি ছুটি নিয়েছি, আমি একটা অনুষ্ঠানে গিয়েছি। কেন, তোমরা কিছু কইবা? আমার দাঁড় করাইলা কেন? তুমি তো ভালো করে জানো আমরা কি করতে চাই। দেখো, তোমাকে কোনো কথাই আমি শুনবো না। আমি আমার দায়িত্ব পালন করছি, এটা আমি তোমাকেও কইতেছি আর আমি আম্মারাও কয়ে দিছি। তারপরেও কেন এক কথা বারবার আমার সামনে এসে কইতাছো? বুঝলাম, তুমি তোমার দায়িত্ব পালন করছো। আমি নিজের চোখে দেখছি তোমার দেবর স্পোর্টের মধ্যে ওই লোকের বুকে থেকে চুরি উঠাইছে, তাই না? কোনটা কি করছে? ওইখানে কি আর কোনো মানুষ ছিল? তোমার দেবর ছাড়া তো আর কেউ ছিল না। ও, আজকে সে আমগো দেও রয়ে গেছে, আর আমগো দেও যে তোমার স্বামী, এটা কি তোমার মুখ দিয়ে একটা বারো বাইরে দিল না? না, আমার স্বামী না, আমার স্বামী আগে ছিল, আর একটা খুনি কারো স্বামী হইতে পারে না। তুমি তো বড়, তুমি একটু বুঝায় কর না। ঠিকই তো মেজো, তুমি তো দিব্যি ঘুরতেছো, খাওয়া দাওয়া করতেছো, যেখানে মন চায় বাইরে দিতেছো। আমগো দিকে একটু তাকাও, বিশেষ করে তোমার শাশুড়ির দিকে একটু তাকাও। হ্যাঁ তো হ্যাঁ পড়ার চিন্তা খাইতেও পারে না, রাইতে হলেও ঘুমাইতে পারে না। তোমার ভিতরে তো এই চিন্তাটা নাই, যারা আমার জামাই তো জেলে গেছে গা, বা আমার জামাই তো দৌড়ে লেগে গেছে গা। একটু আমগো দিকে তাকাও। বড় ভাবি, তার মানে তুমি আমার কি করতে চাইতেছো? আমিও তোমার মতো না খাইয়া বসে থাকি, কান্নাকাটি করি? শোনো ভাবি, সংসারের বাহিরে না আমার অন্য একটা জগৎ আছে। আমি আমার দায়িত্ব থেকে এক পা নড়তে পারবো না। যেদিন আমি পুলিশের চাকরিতে জয়েন করি না, সেদিন আমি শপথ নিয়েছিলাম যে কোনো অন্যায় কাজ করবো না, ঘুষ খামো না, নিজের সততার সাথে কাজ করবো। ওই জায়গায় যদি আমার স্বামী খুনি হয়ে থাকে, একটা মানুষকে খুন কইরা থাকে, আমার দায়িত্ব কি? আমি তো আমার দায়িত্ব পালন করছি। তুমি যে তোমার দায়িত্ব পালনের কথা কইতাছো, দায়িত্ব, আরে হ্যাঁ তো তোমার স্বামী, এই বিষয়টা তো তুমি অন্যদিকেও ঘুরে নিতে পারতা। বড় ভাবি আর এই যে ছোট, তোমাকে আমি সাবধান করে দিলাম, ভবিষ্যতে তোমার দেবরে নিয়ে আমার সামনে না কোনো কথা কইও না, আর আমারও কয়ে দিবা আমার কানের সামনে এসে যেন ঘ্যান ঘ্যান না করে। দেখছো ছোট, মেজো পুলিশের চাকরি করে দেখা ওর যে কত অহংকার, জামাইরে জেলখানার ভিতরে হামলা থুইয়া ওই গেছে পার্টিতে, ব্যাগ বকলিয়া দেখছো কেমনে করে আইছে। মানুষটা মানুষই মনে করে না, ওর একটা আলাদা পাওয়ার আছে না। চলো বাজান, বাজান তুই আইছিস, তুই আনছিস বাজান। মা, আমি তোমার সন্তান, আমি তোমার খুনি সন্তান। মা, তোমার কাছে আইছি, পালায় আমি জেল পালায় তোমার কাছে আইছি। তুমি কি আমারে আমার বউর কাছে তুলে দিবা, পুলিশের কাছে তুলে দিবা আমার? তুমি বাবারে, তুই এমন কথা কইস না। আচ্ছা তুই আমার সত্যি করে কত, তুই খুন করস নাই? মা, আমি না ওই পথ দিয়ে হাইটে যেতেছিলাম, হঠাৎ করে চিৎকার আওয়াজ শুনি, আমি দৌড়ে গেলাম, গিয়া দেখলাম একটা ছেলে, ওরে কে যেন চাকু দিয়ে পার দিছে। আমি ছেলেটা চিনি না, আমি ছেলেটা জীবনে গ্রামে দেখিও নাই।
আমার কাছে মনে হলো আমি প্রথম দেখলাম। ফোন করে কে চলে গেল। আমি আমি জানি বৈশাখ ছেলেটাকে জিজ্ঞেস করতে গেলাম, এই এই পরে ততক্ষণে ছেলেটা মরে গেছে। ওর পাশে ছুরিটা ছিল, খালি আমি ছুরিটা উঠাইছি। এর ভিতরে বিশ্বাস করো মা, আমার বউ এসে আমার বললো, তুমি একটা খুনি। আমি আমার বউরে 1000 বার বোঝাইলাম, 1,00,000 বার বোঝাইলাম যে বিশ্বাস করো আমি খুন করি নাই, আমি খুন করি না, আমি এদিকে যেতেছিলাম। হ্যাঁ, খুন করছো অন্য মানুষ, আমি খুন করি না। আমার বউ আমার কথা বিশ্বাসই করলো না। আমাদের ধরে নিয়ে থানায় দিয়ে দিল, আমার জেলে দিয়ে দিল, হাজতে দিয়ে দিল। তুমি কম, আমি কি খুন করতে পারি? হ্যাঁ, আমি কি খুনি? না বাবা, আমার মন কইছে তুই খুন করস নাই। তোর বউরে আমি অনেক বুঝাইছি, বোঝানোর চেষ্টা করছি যে বৌমা আমার পোলা খুন করে নাই, কিন্তু তোর বউ আমার কোনো কথাই শোনে নেই। সে আমারও অনেক কথা শুনাই দিছে। আমার বউ জীবনে বুঝবো না, ও বোঝের মাইয়া না। আচ্ছা মা, এখন আমি কি করব? কই যাব? কার কাছে যাব? আমি ভাবলাম যে তোমার কাছে হলে আমার আসল ঠিকানা। তুমি তো আমার মা, দুনিয়ার সবাই ফালাই দিল, তুমি তো আমার ফালাই দিবা না। এই জন্য আমি তোমার কাছে জেল পালাই পড়ছি। তুমি আমার ফালাই দেবো না, আমার ফালাই দেবো না। না রে বাজান, এমন কথা কইস না। আমি তোর কোনোদিনও ফালাই দেবো না। আমি আমার জীবন দিয়ে হইলেও তোর আমি আগলায় রাখবো। তুই যে আমার নারী সিরাত ধর, আমার বুকের মানিক। আমি জানতাম মা, তুমি আমার বুকে আগলায় ধরে রাখবা। মা, আজকে কয়েকটা দিন ধরে না আমি না খাওয়া, আমার পেটে অনেক খিদে লাগছে মা। তোমার হাতের কতদিন ধরে ভাত খাই না। আমার এখানে ভাত খাওয়া মা, বেশি না, অল্প করে ভাত খাওয়া মা। দেখ তুই পাগল পোলাই কি কর। আচ্ছা বাজান, তুই হেরে লুকায় থাক, আমি তোর জন্য খাওয়ার নিয়ে আসি। ঠিক আছে মা, যাও। আর মা, আমি যে তোমার ঘরে ঢুকছি এই কথা যেন কাক পক্ষী টের না পায়। আমার যে 2 ভাইয়ের বউ, ওরা আমার অনেক ভালোবাসে। আমি জানি আমার 2 ভাইয়ের বউ, আমার 2 ভাই কেউ জানতে না পারে। খবরদার মা। আর আমার বউ, আমার বউর কাছ থেকে সাবধানে থাকবা। তুই চিন্তা করিস না বাজান, আমার কি তোর এতই বোকা মনে হয়? তুই এবার তুই লুকাই যাস, করতে পারিস না। বড় বউ, ছোট বউ, কই গেলে তোমরা? ও বড় বউ, ছোট বউ। কি মা? শোনো, তাড়াতাড়ি যাও, ভাত বসাও। হ্যাঁ হ্যাঁ, মা কি কয়? আপনি কি পাগল? আমরা একটু আগে ভাত খাইলাম, ওখানে আবার কি আর ভাত বহামু? আম্মা, কোনো মেহমান হতে চাইবো? রান্না বাড়া করা লাগবো? ও, আমি তো ভুলেই গেছি, আমি তো একটু আগেই ভাত খাইছি না। আম্মা কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? আরে বুঝোস না, আমাকে দেওয়া রয়েছে জেলে। এমন সময় তো মার মাথা খারাপ হইবই, এটাই তো স্বাভাবিক। হ বৌমা, ঠিকই কইছো। যার পোলা জেলে থাকে হ্যাঁ কি মাথা ঠিক থাকে কও? অথচ তার বউর কোনো চিন্তা আছে? হ্যাঁ, চিন্তা করে কি করব? আর আপনাদের হ্যান তো পুরো পাগল হয়ে গেছেন গা, কারণ আপনি তো পেটে ধরছেন, আপনার তো পোলা, আপনার তো জ্বালা আছে। আর ওর বউ কি করে? দিব্যি খাইতেছে, ঘুরতেছে, ফিরতেছে, অফিস করতেছে। সারা গ্রামের মানুষ শুদ্ধ চিন্তায় পড়ে গেছে গা। আম করে দেখেন, আমরা যে পরের বাড়ির মাইয়া, আমরাই তো চিন্তা করতেছি যারে সোনার একটা মানুষ, এই মানুষটার উপরে কলঙ্কের একটা দাগ পড়ে গেল গা। কি আর কম? কি করিবা আছে? আমার বাসুরে যে ধরে নিয়ে গেছে, আমার বাপ মাই তো ফোন দিছিল। লজ্জায় কিছু কইতেই পারি না, কি কমু? কইছি সব ঠিকঠাক হয়ে যাবো কয়দিনের ভিতরে। একটা মিথ্যা ইয়া কইরা হ্যাঁ ধরে নিয়ে গেছে। কি কমু? মুখে কোনো কথাই আহে না। এটাই স্বাভাবিক, ওরও তো কোনো দোষ নেই। ওর বাপ মারে কি জব দেব, কি কইব? আর মানুষের মুখ তো গরুর মতো লাগাম দিয়ে রাখন যায় না। নিজে বই কই, তারে তো দেখতেছি না। হ্যাঁ, আর কই যাইব?
বেগম সাহেব দেখেন গা পোশাক আশাক পয়রা থানায় গেছে গা, হ্যাঁ ডিউটি আছে না, হ্যাঁ ডিউটি পালন করতে হইব না। যাক ভালো হয়েছে, বাড়তে নেই। ভালো হয়েছে মানে? না এমনি কইলাম আর কি। মাত্র কি হয়েছে কোন তো? আপনার চলেন তো, আপনার ডাক্তার ভাই, আমার মনে হয় আপনার মাথা মতো ঠিক নেই, আপনার প্রেশারটাকে মাপতে হইব। আপনার চলেন আমার লগে। না 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 না, আমি ঠিক আছি, আমার ডাক্তারের কাছে যাইতে হইব না, ঠিক আছে। কি রে ছোট, মার কি হয়েছে? কি আর হইব, পুরোটা জেলে, মায়ের কম উল্টা পাল্টা কথা বলবো, এটাই তো স্বাভাবিক তাই না? চল দেখি। মরবি ভালো হইলো, তোমার লাগে এনে দেখা হয়ে গেছে। হ্যাঁ কিছু কবি? আচ্ছা শুনো, আমি ওই যে উত্তরপাড়ার লিজাগো বাড়ি গেছিলাম, তো আওয়ানোর সময় বড় কাকির লগে দেখা হয়েছে। হ্যাঁ না, মারে কি দরকার একটু দেখা করতে গেছে, তুমি গিয়ে একটু মারে কইয়া দিও। মারে আমি কমু কেমনে? মা তো জাল না গেট কিছুই খুলে না। এটা তো বুঝছি, এমনি করে দরজা জানলা বন্ধ করে রাখলে কি সমস্যার সমাধান হইব? মায়ের দরজা জানলা বন্ধ করে রাখবো না তো কে করবো ক? একে তো পোলাটা বিনা দোষে দুচুরে থানায় গেল, থানার বউ আরে লয়ে গেল, এর মধ্যে আবার থানাতে পলায়ও গেল গা। তাহলে ওই মার মনের ভিতরে কি শান্তি লাগে? আর তো সারাক্ষণ বেচান বেচান লাগবই। তুই যে গেলি বড় কাকি গো বাড়ির, মারে কেন দেখা করতে কইছে? হেডা আমি কেমনে কমু? হ্যাঁ মুরব্বী মানুষ, এখানে বলে 5 জনে 5টা কথা কয়, ভালো লাগে, এর লেগে মনে হয় মারা যাইতে কইছে। হ তুই তো বুঝবি না, তুই তো ছোট মানুষ, যে কেন হেরা ডাকছে মারে। আসলে কি, আমার দেওরের খোঁজ খবরটা লইব, মানে খোঁচা খোঁচা কথা জিগাইব। আর তোরও কই বাড়ির এই অবস্থা, এমন একটা পরিস্থিতি, তোরা কে কইছে নিজেকে বাড়িতে যাইতে? তুই না গেলে তোর খবরটা পাঠাইতো না। এখন আরো এই খোঁজ খবর সব নিয়ে আরো 10 বাড়িতে এটি ছড়াইব। তুই জানোস এরা যে খারাপের খারাপ। আর হন, এই কথা কিন্তু মারে কোন যাইব না, তুই যাই বড় করে কইস না যে আপনারা বড় কাকি যাইতে কইছে, কারণ নিজেকে বাড়ির মান সম্মান নিজেকেই রক্ষা করতে হইব। থাক, তুমি এসব কথা বাদ দাও, আমি বড় কাকিরে গিয়ে অন্য কিছু বুঝ দিই। আমি যাই, করে যাই। জি স্যার। জি স্যার, আপনি কি বলছেন? ওকে স্যার। কি হয়েছে বোমা? কি হয়েছে? আপনার পোলা জেল থেকে পালায়ে গেছে। কি কইতেছো? আমার পোলা জেল থেকে পালাইছে? এখন তো খুশি হয়েছেন, খুশি হইবেন না? আপনার ছেলে পালায়ে গেছে, এখন তো আপনার খুশি হওয়ারই কথা। আমার মান সম্মান কিচ্ছু রাখলো না, মুখের মধ্যে চুনকালি মাইখা দিল। আর অফিসের স্যার আমার কতগুলো কথা শোনাইলো। বৌমা দেখো, আমি তোমারে 1000 বার কইছি আমার পোলা নির্দোষ, আমার পোলা কোনো অপরাধ করে নাই। শোনেন, একদম ফালতু কথা বলবেন না, আমি নিজের চোখে দেখছি। এক কথা কয়বার বলবো? আপনারা বলি নাই, তারপরও কেন বলেন যে আপনার পোলা কোনো খুন করে নাই? আপনার পোলা যদি খুন নাই করতো পলায় গেল কেন? এটা তুমি কি করতেছো? তাহলে কি আমার পোলা বিনা দোষে জেল খাটবো? আপনি চুপ থাকুন। এখন যদি আপনার পোলা 1000টা ভুল করে না, তারপর আপনি বলবেন যে আমার ছেলে তো কিছু করে নাই, আমার ছেলে ভালো। শোনেন, আপনি মা তো, আপনার চোখে আপনার পোলার এই অন্যায়গুলো না কখনোই পড়বো না। আমার তো স্বামী, আমার কি খারাপ লাগে না? সে একটা খুনি। তোমার যদি খারাপই লাগতো তাহলে তোমার স্বামীরে তুমি নিজে অ্যারেস্ট করে জেলে দিতা না। শোনেন মা, আমার ডিউটি সবার আগে। অপরাধ যে করবে অপরাধের শাস্তি পাবে, সে আমার স্বামী হোক, আত্মীয় স্বজন হোক। তুমি তো তাই করছো, তুমি আমার পোলারে জেলে ভরছো, তোমার স্বামীরে তুমি জেলে ভরছো, তুমি তোমার দায়িত্ব পালন করছো। জেলে তো আমি ভরছি, কিন্তু আপনার ছেলে কি করলো? আপনার ছেলে তো পালায়া গেছে। সমস্যা নাই, আপনার ছেলে পালায় না কোথাও থাকতে পারবে না। আমি আপনার ছেলেকে আবার ধরবো। হ্যাঁ, পুলিশের কাজ হয়েছে আসামি ধরা, আর আসামির কাজ হয়েছে পালাই যাওয়া। আমার মান সম্মান সবকিছু শেষ, আমার এক্ষুনি থানা যেতে হবে। কি ব্যাপার, তোমরা কই যাইতেছো? আমরা যাইতেছি তোমার দোকানে। দোকানে যাইতেছো? দোকানে যাইতেছো কেন? তোমরা দুজন কি খবর শুনছো? কি খবর? আরে তোমার ভাই পালাইছে জেলের থেকে। জেল থেকে পালাইছে কেন?
ভাবি তারে জেলে পাঠাইলো, সে জেল থেকে পালাইবো কেন? দেখছো তো তার জামাই কি কয়। এই তোমার মুখ দিয়ে কেমনে কথাটা বেরিলো? তোমার না ভাই, তোমার মেজো ভাই, তুমি কি পাগল? আমার তো মনে হয় তুমি পাগল। তুমগো ভাইয়ের কোনো দোষ নাই, বিনা অপরাধে সে দোষী হয়েছে, বিনা অপরাধে সে জেল খাটতেছে। জেল খাটে কারা? যারা অপরাধী তারা জেল খাটে। অগরে খাটলেও মানায় যে অপরাধ করছে অপরাধের সাজা পাইতেছে। আমগো দরে কি করছে? কি করছে? সে খুন করছে, যার কারণে ভাবি তারে জেলে পাঠাইছে। না হলে কি বউ হয়ে কি কোনো স্বামীর জেলে পাঠায়? তোমরা কি মারপেটের ভাই নাকি? এটা আমার এখন সন্দেহ হইতাছে। কোনো ভাই তার ভাইয়ের পক্ষ লয়ে কথা কয় না বিপক্ষে কথা কয়? তোমার না দেখলে মিজান আমি জীবনও বুঝতাম না। আর আমরা যে পরের মাইয়া, আমগো তো গায়ে লাগতাছে, আমগো মনে কইতাছে যে আমগো দেওরে খুন করে নাই। ওর রকম ভালো পোলা এই সারা বাংলার ভারতে নাই। আর তুমি কও যে তোমার ভাই খুন করছে, তোমার শরম করে না? আর তুমি খারা খারা খাম্বার রকম হুনতাছো, তুমি কিছু কইবা না তোমার ছোট ভাইরে? আরে আমি কি কমু? আমি তো কিছুই বুঝতেছি না। বুঝবা কেমনে? তুমগো তো তোমার ভাইয়ের লাগা মায়া লাগে না, কিন্তু আমগো গায়ে লাগে, আমগো মায়া লাগে। মায় লাগলে কিছু করার নাই। সে যদি খুন নাই করবো তাহলে জেল থেকে পালাইবো কেন? আরে মিজান ভাই, তুমিও এই কথা কও, আর আরেকজন পুলিশ অফিসার হ্যাঁ এই কথাই কয়। মানে কি কমো, খুন করে নাই দেখে আমার দেওরে পালাইছে। আজকাল যদি খুন করতো তাহলে আর ওই পালাইতো না, নিজের প্রমাণ করতে হইব জয় নির্দোষ। জেলের ভিতরে বয়া থাইকা প্রমাণ করণ যায় না। আচ্ছা হইছে, এখন এসব কথা বাদ দাও। একটা দোকান থেকে আইসে, হ্যাঁ করে খাওয়ান দিতে হইব না? তোমরা গিয়ে হাত মুখ দাও, আমি তোমাকে খাওয়ান দিতেছি, যাও। আরে এখন কি খাওন গলা দিয়ে নামবো আমাকে? তোরা সবাই আসুস খাওয়ানোর দাম দেয়, আমার তাহলে মিজানের উপরে জিদ উঠতাছে। চলো বড় চলো। চলো। তুমি আইছো? হ বাজান, আমি আইছি, কিন্তু তুই যা জেল থেকে পলাইছোস, তোর বউ তো এটা টের পেয়ে গেছে। আর এই টের পেয়ে আমাকে জানা তা করলো। কি করব মা? আমি জেল থেকে পালাবো না তো কি করব? আমি বিনা দোষে গিয়ে আমি জেল খাটবো? তুমি আমার বলো। হ্যাঁ, আমি বিনা দোষ আমি কারাদণ্ড ভোগ করবো? আর কেউ না জানলো তুমি তো জানো যা আমি কোনো অপরাধ করি না, আমি খুনি না। কিন্তু আমার বইটা বিশ্বাস করতে চায় না, বিশ্বাস করতে চায় না। তাহলে আজকে তোমার আমি সত্য কথা করি, খুনটা করছে কি জানো? খুনটা করছে হলো যে উত্তর পাড়ার মোড়ল আছে না, মোড়ল খুন করছে। আমি নিজে দেখছি। এই কথাটা আমি আমার বউরে বোঝানোর অনেক চেষ্টা করছি, আমার বউ আমার কথা শুনলোই না। সে কয় না, তোমার যেহেতু আমি হাতে নাতে ধরছি, স্পটে যেহেতু পাইছি তুমি খুনি, আমি আর কি করি? ওইখানেই তো আমার আর মুখ দিয়ে কথা চলে না। কি মোড়ল খুন করে তোর ফাঁসাইব কেন? মা, মোড়ল যে খুন করে আমার ফাঁসেছে কেন আমি নিজেও জানি না। মোড়লের সাথে তো আমার কোনো শত্রুতা নাই। মোড়লের সাথে যখন দেখা হয় রাস্তাঘাটে আমি সালাম দিতাম, সে আমার বলতো বাবা ভালো আছো, আমি বলতাম বাবা ভালো আছি। তবে হ্যাঁ, মাঝে মাঝে আমার জিজ্ঞাসা তোমার বউ কি বাড়িতে আছে? আমি বলছি না কাকা, আমার বউ তো বাড়িতে নেই, আমার বউ তো অফিসে গেছে, থানায় গেছে। কিন্তু আমি যতটুকু জানি ওনার পোলার নামে তো 2-3টা মামলা আছে। এখন আমার মার মাথায় কিছু ঢুকতেছে না, মাথায় কিছু খেলতেছে না, আমি কোন বিপদের মধ্যে পড়ে গেলাম। তুমি আমার মা, তুমি আমার জন্ম দিছ, তুমি আমার একটু উদ্ধার করো মা। এই জগতে মা ছাড়া কোনো জায়গা নাই। আমি কার কাছে যাবো? তুমি তো আমার শেষ ঠিকানা। আমার ভাইরা আমার অপছন্দ করতেছে, আমার গ্রামের মানুষ আমার অপছন্দ করতেছে, আমার ঘরের বউ সে পর্যন্ত আমার খুনি বলতেছে, আমি সন্ত্রাসী, আমি খুনি। তুমি তো মা, তুমি তো আমার কখনো খুনি মনে করতেছো না। তুমি তো আমার ঘরে জায়গা দিচ্ছ, লোক হইলো তুমি আমার জায়গা দিচ্ছ। তুমি কিছু একটা করো মা, তুমি কিছু একটা করো। তুই এইসব চিন্তা বাদ দিবা জান। আমি যতদিন বাইসে আছি তোর জন্য একটা ভালো ব্যবস্থা আমি করবো। আমি তোর জেলে যাইতে দিব না। মা শোনো, যা করো না করো সাবধানে করবা। এই সমস্ত কথা বাদ দে, তুই বয়, আমি তোর জন্য খাওয়ান নিয়ে আই। আর তুই কিন্তু ঘর থেকে বেরিস না, তোর বউ বাড়িতেই আছে। কই আর যাবো? দোকানে
যাইতেছি, দোকানে যাওয়া ছাড়া কি আর কোনো জায়গা আছে? তোমার মেজো ফলার জন্য গ্রামে মানুষের মুখ দেখাইতে পারি না, লজ্জায় মাথা নিচু করে হাঁটতে হয়। এখন তো আরো খুন করে জেল থেকে পালাইছে, এখন তো আরো লজ্জায় মুখ কেমনে দেখবো এই চিন্তা করছি। তুমি এক কাজ করো, আমাকে দুই ভাইয়ের বোরকা দাও, সে বোরকা পরে এখন চলাফেরা করি। সি 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 মা, গ্রামের মান সম্মান তো আমাদের নাই। হ্যাঁ, আর তোমার মেধু পোলা হ্যাঁ কেমনি এই কামটা করলো? সে খুন করতে গেল, তার বউ পুলিশ অফিসার, আবার তারই অ্যারেস্ট করে নিয়ে যায় জেলে ঢুকাইছে, আবার ওই জেল থেকে তোমার পোলা পালাই আইছে। আমার ঘরে আর মান সম্মান কিছু রইল না মা। এখন তুমি কই মা, তোমার পোলা খুন করছে কিনা? আমি এখনো কমো আমার পোলা খুন করে নাই। এখন তো তুমি এই কথা কইবাই যে তোমার পোলা খুন করে নাই, বুঝছো? কোনো মা এই কথা স্বীকার করবো না যে তার পোলা খুন করছে। আমি তো মা, কিন্তু তোরা তো ভাই, তোরা কি জানোস না তোর ভাই কেমন? তোকে মনে কি একবারও কয় না যে না তোর ভাই খুন করে নাই? তোকে মনে কি একবারও দোলা দেয় না? আমগো হৃদয় বলে কোনো কিছু নাই, আমগো হৃদয় ভেঙে শেষ হয়ে গেছে। তোমার পোলাই যেই কাজটা করছে, সমাজে মানুষের মুখ দেখাইতে পারতেছি না, সবাই কানাঘোষা করতেছে। আর তোমার বউ তারে জেলে পাঠাইলো, তার পালানোর কি কোনো দরকার ছিল? অপরাধ যদি নাই করবো, সে পালাইলো কেন? এখন মানুষ সিসি করতেছে না, এখন আমরা মেজো ভাবে সামনে যে মাথা উঁচু করে দাঁড়াইতে পারি না। মানুষে কয় খুনি কোক, তাতে কিছু যায় আসে না, কিন্তু তোরা তো জানাস তোর ভাই খুন করে নাই। কিন্তু তোরাও যদি এই কথা কস, তাহলে তোর ভাই যাইব কই? এখন তুমি কই যাইবা সেটা তুমি জানো। এখন চিন্তা করো তোমার মেজো বউয়ের চাকরি থাকবো কিনা, সেই চিন্তাটা করো। তোরা তো এটাই করবি, আর আমার পোলাটা জেলে পয়সা মরবো। মা, তোমার কাছে বন্ধ করো তো। তুমি যদি বেশি কথা কও না, আমরা এই দুই ভাই এই বাড়ি থেকে দুই বউ নিয়ে বাইরে জন্ম। এই ছোট চল তো। পাতিলটা আগে ধুমো, তারপর কি হলো বড় ভাবি, পাতিল হাতে নিয়ে খুঁজিতেছ? কই আর যামো, রান্নাঘরে যাইতেছি, রান্না করতে হইব না? সব মাথা ব্যথা তো আমার। আমি তো এবারের বড় বউ না, এবারের পুরো দায়িত্বটা আমি লইছি। আর মেজোটারে দেখ, সুন্দর দিব্যি জামাইটা জেলখানার ভিতরে বইরা দিয়া আল্লাহ নিজে ঘুরতেছে, একটা ইউনিফর্ম লাগায় আর ড্যাং ড্যাং করতে করতে থানায় জায়গা। হ্যাঁ, তার কোনো মাথা ব্যথা আছে নাকি? এদিকে আমরাও তো পরের বাড়ির মাইয়া, আমার ভাসুরে নিয়ে আমরা কত দুশ্চিন্তার মধ্যে আছি। হ্যাঁ, যদি মাথা ব্যথাই থাকতো তাহলে এরা ঠিকই বুঝতো। হ্যাঁ, তা তো দেখলামই। হ্যাঁ, ওর জামাই যে কোনো দোষ করে নাই এটা তো ওই খুঁজবো না। ওর তো দেখবো ওর খালি চাকরি, ওর প্রমোশন, ওর টাকা পয়সা, ওই খালি এটি দেখবো। জামাই যে কি জিনিস, এই জিনিসটা যদি ওই বুঝতোই তাহলে আর ওর জামাইরা দূরে লিয়া গেত না। তোর খালি আম করে কথা শুনাইছে, তোর গায়ে লাগছে, আমার গায়ে লাগে না। আর ওর শাশুড়ির লগে কি ব্যবহারটা করতেছে, ওর শাশুড়ির একটা কথা শুনে না, ওর শাশুড়ির চোখের পানিটি দেখে না। ওই কি মন পোলারবো, আল্লাহরে কি মাটি দিয়া বানাইছে। বড় ভাবি, তুমি একটা জিনিস খেয়াল করছো? এই কয়দিন ধরে না আমি অনেক খেয়াল করতেছি, আম্মাই না দরজা জানলা লাগাই থই, এমন করতেছে কি আম্মাই? তুই যা দেখতেছিস আমিও তো তাই দেখতেছি। মা দরজা জানলা বন্ধ করে থইব না তো কে থইব? আরে হ্যাঁ, তো মা 10 মাস 10 দিন গর্বে লইছে, তার ছেলেটা বিনা অপরাধে জেল খাটতেছে, আর এদিকে তার ছেলের বউ দিব্যি ঘুরে বেড়াইতেছে। তার যে স্বামী, তার স্বামীর প্রতি তার কোনো দায়িত্ব নাই, কর্তব্য নাই, মায়া মহব্বত ভালোবাসা কিচ্ছু নাই। পৃথিবীর কোনো বউ পারবো না এই কাম করতে, কিন্তু আমগো বাড়িতে দেখ এই কামটা হইলো। হ্যার পোলার ঘুমাইতেছে মাটিতে, হ্যার কি পালনের ঘুমাইতে মন চাইবো? আমার মার কথা কইতাছি, হ্যার পোলায় ঘুমাইতেছে মাটিতে, আমগো মার কি পালনের ঘুমাইতে মন চাইবো? হ্যার পেটে কি খাওন ঢুকবো, দানা পানি ঢুকবো? তুই বুঝোস না? তা হ্যাঁ কানবো না কে কানবো? আমি আর তুই কান্দো? আমগো কাছে বিনা অপরাধী মনে হইলো কি বো? হ্যাঁ যে পুলিশ অফিসার বউ, হ্যার কাছে তো হ্যার সময় ঠিকই অপরাধী। তুমি আর আমি কইলেই কি হয়ে যাবো নাকি এখন এটা? আমার তো মাঝে মাঝে ডরই করে, মা যেমন করে গেট লাগায় বয়া থাকে, যদি মরে টোরা জায়গা, যদি মনের শোকে আত্মহত্যা করে ফেলায়। কারণ পোলাটা তো একদম ভালো পোলা, চোখের সামনে পোলাটারে পোলার বউ ধরে লয়ে গেল, এটা কোনো মা সহ্য করতে পারে? আরে পুলিশে ধরে নিল একটা কথা ছিল, হ্যার পোলার বউ হ্যার পোলারে ধরে লয়ে গেছে, এটা কি কোনো মা সহ্য করবো ক? না না বড় ভাবি, তুমি সব অলক্ষণের কথা কইও না। আর মা এরকম উল্টা পাল্টা কাজও করবো না। হ্যাঁ, তো মা এই সংসারে সবকিছু বুঝে যে হ্যাঁ যদি কোনো কিছু হয়ে যায় এই সোনার সংসারটা ভাঙ্গা তছনছ হয়ে যাবো। এমনি কি সংসারের মধ্যে কমন শান্তি লেগে আছে? তুমি কও। হইছে, অনেক বুদ্ধি খাটাইছস, এলাই সব বাদ দে, আমার লগে পাখান ঘরে চল, উঠা বসা করবি, দুজনে মিল্লা রান্ধুম। আয় আসো, আসো বলতেছি।
নিজের বাড়িতে লুকাই আছো, এর জন্যই তো আমি পুরো এলাকা খুঁজে তোমাকে পাচ্ছি না। চলো। দাঁড়াবো মা, এই যে এই যে হচ্ছে আসল খুনি। তুমি আমার ছেলেকে ছেড়ে দাও। আসল খুনি মানে কি বলছেন আপনি এসব? এই তুই হলো কসা কেন ক, তুই কেন খুন করছস আর আমার পোলার কেন ফাঁসাইছস ক? না, হয়েছে কি, উনি যা কইতেছে সব সত্যি। আমি আমি খুন করছি। সেদিন আমি আইছিলাম কিছু টাকা ঘুষ দিয়া আমার ছেলের অপরাধ ঢাকার জন্য। আমার ছেলে তো 2-3টা কেসের আসামি, সেই কেসগুলো যেন নিষ্পত্তি হয়ে যায় সেই জন্য ঘুষ সাচ্ছিলাম। কিন্তু বাবা, তোমার বউ এত সৎ, আমার ঘুষ নিতে রাজি হয় নাই, আমারে আরো টাকা আমার মুখের উপরে ছুঁড়ে মারছে। তাই আমি মনে মনে জিদ করছি যে আমার ছেলে আসামি হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো, আমার ছেলের আমি ঠিক মতন দেখতে পারব না। তাই আমি খুন করে তোমারে ফাঁসাইছি। বাবা, তুমি আমারে ক্ষমা করে দিও। তুই খুন করে আমার নির্দোষ পোলারে ফাঁসাইছস, আর এদিক দিয়া আমার বউ আমার নির্দোষ পোলারে থানায় নিয়ে গেছে। আমার ঘরের সুখ শান্তি নষ্ট হয়েছে। এই তুই কি মানুষ? হ্যাঁ, তুই মানুষ? তুই কেমনে পারলি একটা মানুষের খুন করতে, আর একটা মানুষের ফাঁসাই দিতে, একটা সংসার নষ্ট করে দিতে? বৌমা, তোমার আমি কতবার করে কইছি যে আমার পোলা খুন করে নাই, আমার পোলা অপরাধ করে নাই, তুমি আমার একটা কথাও শুনো নাই। এখন দেখলা তো কে খুন করছে? না মা, আমার বউ যা করছে একদম ঠিক কাম করছে। আমার বউ আমার জেলে নিছে, আমার বিন্দু মাত্র কষ্ট লাগে নাই। আমারও তো অনেক খারাপ লাগছে, কিন্তু কষ্ট পাই নাই। আমার যত খারাপই লাগুক, আমি একদিক থেকে শান্তি পাইছি যে আমার বউ একজন সৎ পুলিশ অফিসার। আমার বউ কোনো ঘুষ খায় না, আমার বউ কোনো দুর্নীতির সাথে আপোষ করে না, আমার বউ কোনো অন্যায় কাজ করে না, আমার বউ অন্যায়ের প্রশ্রয় দেয় না। আমি অনেক সুখী যে আমি এরকম একটা বউ পাইছি, নিজের স্বামীরে পর্যন্ত ছাড় দেয় না। এটাই আমার বউ প্রমাণ করলো, দেখেই বলে পুলিশ। কিন্তু আমি আমার বউর অনেক বোঝানোর চেষ্টা করছি। কষ্ট হইলো আমার এই জায়গায় যে আমি খুন করি নাই। আমার ভাইরা বিশ্বাস করে নাই, আমার ভাবিরা বিশ্বাস করছে শুধু। তুমি আমারে ক্ষমা কইরা দাও আম্মা, আপনিও আমারে ক্ষমা কইরা দেন। আমি আপনাকে সবাইরে একটা কথা জানাই নাই যে বড় ভাবি ছোট ওই দিন আমারে কইলো আমি নাকি আমার স্বামীরে জেলে বইরা নিজের মতো কইরা নিজে ঘুরতাছি, ভালো আছি, খাইতাছি, ঘুমাইতাছি, আমার কোনো চিন্তা নাই। আমার স্বামী যে জেলে পয়সা মরতেছে এই দিক দিয়ে আমি বিন্দাস। কিন্তু মা, আপনারা হয়তো এটা জানেন না, আমার তো স্বামী, আমারও তো কষ্ট হয়। প্রত্যেকটা রাত আমি কান্না করছি, আপনারা কেউ জানেন না। আপনাদের সামনে আমি শক্ত মানুষ হয়ে আসছিলাম, কিন্তু আমার ভিতরটা পুরাটা ভাঙিয়া গেছিল। আমার স্বামীরা তো আমি অনেক ভালোবাসি, আমার ভালোবাসার মানুষটা জেলের মধ্যে, আর আমি বাহিরে নিজের মতো করে চলতেছি। কিন্তু একটা সত্যি আমি আপনার কাছ থেকে লুকাইছি। আমি উকিলের পিছনে দৌড়াদৌড়ি করছি, যে ভাবি সেদিন আমারে কইলো আমি দাওয়াত খাইতে কেন গেছি। আমি কোনো দাওয়াত খাইতে চাই না, একটা উকিলের লগে কথা কইতে গেছিলাম। আমি তো আমার দায়িত্ব পালন করছি, এখন উকিলের দায়িত্ব পালন করত। আম্মা, আপনি আমারে মাফ কইরা দেন, আমার ভুল হয়েছে। শুরু থেকে সবাইরে বলা আমার উচিত ছিল। আম্মা, আপনি আমার ক্ষমা করে দেন, আর তুমি আমার মাফ করে দাও। আর এই যে আপনারা সবাই থানায় চলেন, মামলাটা স্যারের সাথে কথা বলে তুলতে হবে। বোমা, মাপ চাওয়াচির পরে হবে, আগে খুনিটাকে কি করবা সেটা বলো। ওকে তো আমি ছাড়বো না। এই থানায় চল, তোর ব্যবস্থা থানায় করব।
চল